প্রবাসী ভাই, আপনিও প্রবাসী, আমিও প্রবাসী। হয়তো আপনি নতুন আসছেন এই প্রবাসে, হয়তো ফ্রি ভিসায় আসছেন, কোনো কাজ পাচ্ছেন না, হয়তো সাপ্লাই কোম্পানিতে আসছেন, হয়তো কোম্পানি কাজ দিতে একটু দেরি হচ্ছে। তাই বলতেছি, যে কোনো একটা কোম্পানিতে আসেন সমস্যা নাই, কিন্তু এখন এসে দেশে চলে যাবেন না। ধৈর্য ধরে কাজ করেন। কারণ হচ্ছে, ধৈর্য ধরে থাকলে হয়তো কাজের ব্যবস্থা একদিন না একদিন হয়ে যাবে। আর যদি হঠাৎ করে এখন দেশে চলে যান, যখন বেকার ছিলেন সেই কথাটা ভাববেন, হঠাৎ করে দেশে যাবেন না। কারণ হচ্ছে, বেকার থাকা অবস্থায় যখন আপনাকে বলছে নিজের আপন মানুষগুলো যে তোর দ্বারা কিছুই হবে না, বা এই সব কথা বলে আপনাকে অপমান করছে, এখন এই কথাগুলো ভেবে একটু ধৈর্য ধরে পড়ে থাকেন এই প্রবাসে। দেখবেন একদিন না একদিন আপনি কাজ পেয়ে যাবেন। হয়তো একটু দেরি হবে। ধৈর্য এমন একটা পরীক্ষা নেয় যা বলার বাহিরে। আপনারা দেখবেন, নতুন এসে অনেক কষ্ট করে সবাই, কিন্তু একদিন তাদের কষ্ট থাকে না। নতুন আসলে সবারই এরকমের হয়। তাই আপনাদেরকে বলি ভাই, নতুন আসছেন এই প্রবাসে, কখনোই 5 লাখ 6 লাখ টাকা খরচ করে আসছেন, কখনোই এই প্রবাস থেকে চলে যাবেন না। নতুন অবস্থায়, নতুন অবস্থায় যদি দেশে চলে যান, তাহলে আপনিও মরবেন, আপনার ফ্যামিলিও মরবে। কারণ হচ্ছে, আপনি ভাবছেন দেশে যায় কাজ করে খাবো, অতটা সহজ না। কারণ হচ্ছে, যে গেছে সেই জানে 5 লাখ 6 লাখ টাকা ঋণ করে এই প্রবাসে একমাত্র যে আসে সেই জানে টাকা পয়সা ইনকাম করে এই টাকাটা শোধ দেওয়া কতটা কষ্ট। হঠাৎ করে যদি দেশে চলে যান, তাহলে এই 5 লাখ 6 লাখ টাকা ঋণ করে আসছেন, এই টাকায় আপনি দেশে কিছুই করতে পারবেন না। এই টাকা ঋণ দিতে গেলে আপনার অনেক সময় লাগবে, আপনার দেখা গেল যা বলার বাহিরে। তার জন্যই বলি, এই প্রবাসে আসছেন, ধৈর্য ধরে টিকে থাকেন, ইনশাল্লাহ আপনিও সফল হবেন। আর সফল হয়েই ফিরবেন বাড়ি। কারণ হচ্ছে, সফল হলে দেখবেন আপনার পিছনে যেই সব মানুষগুলো আপনার পিছনে বদনাম করছে, ওই সব মানুষগুলোই আপনাকে দেখে বুকে টেনে নেবে। এটাই বাস্তব।